খাটো স্বামী যার কপাল ভালো তার। খাটো মানুষের 9টা গুণ। 1 নম্বর কাপড় কম লাগে, 2 নম্বর ছোট পেট মা, খাওয়া কম লাগে, 3 নম্বর বিছানার যখন সুতি আমি পাতাইলে হয় দিগুলো, জীবনও মশারের তল থেকে পা বেড়ায়নি। কি মনে করেন? এরপর মারামারি লাগলে খাটো মাইসের মাথার দাং পড়ে না, লম্বা মাইসের বগলত দিয়ে পাসিং। আমার ভাইরা জি জি কবরে জায়গাও কম লাগে জি। আল্লাহু আকবার। এই জন্য আমি লম্বা হওয়া চাই, কিন্তু আর তো সমস্যা বাবা, আল্লাহ যে সাইন্সে বানাইছে ওই সাইন্সে লম্বা হওয়ার জন্য স্যান্ডেলগুলো বানা দি বানাছি। এই দেখেন স্যান্ডেলগুলো মহিলা যেমন হিল পাত দেয় এরকম বানাছি, টুপিটাও সেই সাইন্সের বাবা। হাই এরপরে আবার এই যে এখানে জামাতি ইসলাম আছে, এখানে আবার আমলিগ আছে, এখানে আবার বিএনপিও আছে। আমি থিসিস করে দেখছি এই দেশটা এমন অবস্থা হয়েছে বাবা, কার কথা কায় মানে কাক কায় মানে, কথা ঠিক না বেটি? কখন যে কোথায় কি হয়, এই জন্য 3টার সাথে রাখছি বাবা। আয় কথা বলার সুযোগ পাবো না, ওয়াজ তো আমি করি না, ওয়াজ এমরাই করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ চলবে? আল্লাহ পাক বলছেন বান্দা একটু বোঝো, মেমোরি কার্ড দিয়ে বোঝো। এত বড় মেমোরি পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই, কারিগরের ক্ষমতা নেই বানায়। আল্লাহু আকবার কর। এত সুন্দর করে তোরে বানাইছি, কেন তুই আমার গোলামি করবি না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অবয়ব সুন্দর গঠন, একবারে চমৎকার উত্তম আদর্শ দিক থেকে, শিক্ষার দিক থেকে, ব্যবহারের দিক থেকে, কথা বলার দিক থেকে, চালচলনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, কাটিং এর দিক থেকে সর্বোত্তম করে আশরাফুল মাখলুকাত বানায়া আমি জমিনে ছাড়ছি। আল্লাহু আকবার। এই আশরাফুল মাখলুকাত আমি রবের পক্ষে থাকবে, রবের গোলামি করবে, রবের দল করবে, রবের পার্টি করবে, ঠিক না? আসছি যার কাছ থেকে, যাবো তার কাছে, তারটা বাদ দিও, তোমারটা করবো কেন? কি হুয়ারু তুই কারে? আল্লাহু আকবার। অহংকার করবেন না, খবরদার। আল্লাহ ওইটাই বুঝাচ্ছে বান্দা, বোঝো। কি বুঝবে? আমি তোমার জীবন ব্যবস্থা বানায়া দিয়েছিলাম, তোমার জীবনটা চলার জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিলাম। এটা পড়ো, এটা বোঝো, আর বুঝার পর এর দিক নির্দেশনা অনুযায়ী সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত তুমি যত কাজ, তোমার কর্ম সব, এইটা হলো গাইডলাইন। আর আমার রাসূলের হলো আদর্শ। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথা কার? আল্লাহর কথা ভেজাল আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে দিলেন এই কিতাব এমন এক কিতাব, এমন এক বই, এমন এক বুক, এমন এক ডায়েরি, এমন এক নোট যার মধ্যে বিন্দু মাত্র কোনো ভেজাল বা সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কথাটা রাইট না রং বলেন? কথা রাইট, কিন্তু বাংলাদেশের মুসলমান, কিছু মুসলমানের কাছে এটা রং। যদি তাদের কাছে রং না হইতো তাহলে এই মুসলমান কোনোদিনও মানুষ রচিত বিধান দিয়া কোনোদিন দলবদ্ধ হতো না। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কসম করে বলছে, আপনি যা মনে করেন, আমাকে ধরেন, পাকড়াও করেন, জেল দেন, ফাঁসি দেন, আমার আপত্তি নেই। কারণ আমি কয়দিন বাঁচবো, কোন অবস্থায় মরমো, আমার আল্লাহ আমার পেট থেকে বের করছে যেই দিন, নোটেট করে রেখে দেন সেই দিন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তুমি যা কও, যা বলো, আল্লাহর গোলামের, আল্লাহর বান্দারা যারা কোরআনের
এতেমান থাকে, কোরআনের উপর অটল থাকতে চায়, তারা কোনোদিনও মরণকে ভয় পাবে না। ঠিক না আমার বন্ধুগণ? আলোচনা চলে যাই। এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা। দুনিয়াটা মানুষ বানায়া সাজাইলেন, এই মানুষগুলো আল্লাহর গোলামি করবে, কিন্তু মানুষ তা করে না। মানুষ আসার পর বেহুশ হয়ে গেল, মানুষগুলো মূর্তি পূজা পাগল হয়ে গেল, গাছের পূজায় পাগল হয়ে গেল, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, ব্যাঙের পূজা, সাপের পূজা, অগ্নি পূজা, পানির পূজা, যত ধরনের পূজা আছে, যত ধরনের ইবাদত বন্দেগী আছে, গোলামি আছে, সম্পূর্ণ সৃষ্টির গোলামি শুরু করলো, সৃষ্টিকর্তাকে ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলন্ত জাতিকে আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য আল্লাহ পাক আগার এক শ্রেণীর মানুষ বানানো, সৃষ্টি করার জন্য চিন্তা ভাবনা করে লাগলেন। সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে এক এক নেতা গোত্রের উপরে, এক এক বংশের উপরে, এক এক জাতির উপরে, এক এক জনপদের উপরে, এক এক সমাজের উপরে, এক এক গোষ্ঠীর উপরে এক একজন করে নবী এবং রসুল প্রেরণ করলেন। নবী এবং রসুলকে প্রেরণ করলেন, এবং রসুলরা নবীগণ, রসুলগণ এবং নবীগণ দিনের দাওয়াত দিলেন তিনটি শব্দ দ্বারা, তিনটি সেন্টেন্স দ্বারা, তিনটি বাক্য দ্বারা। প্রথম বাক্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা খুব ভারী ওজনের কথা নয়, এটা খুব রাজা বাদশাদের কানে লাগলো না, ক্ষমতাবান ক্ষমতাশালীরা এটা কোনো মনে করলো না। যখনই বলছে আনে বুদুল্লাহ, তোমরা সবাই আসো, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে, এই পূজা পানি মূর্তি ইত্যাদি এগুলা সম্ভব না। সৃষ্টিকর্তা যিনি তোমার গোলামির অধিকার রাখেন তিনি, তোমার পূজার অধিকার রাখেন তিনি, তাছাড়া কেউ তোমার গোলামি এবং তোমার পূজার কোনো মালিক নাই। আল্লাহু আকবার গান। এই জায়গায় তাদেরকে একটু লাগলো। এরপরে 3 নম্বর কথাটা, যেটা খুব শক্ত কথা, ওয়াতানিবুত তাগুত। ও দুনিয়াবাসী, এইভাবে চলা যায় না। দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বৃষ্টি আল্লাহর, খরা আল্লাহর, রোদ আল্লাহর, সব কিছু আল্লাহর, জমিনে আইন চলবে আল্লাহর। তোমরা আসো একটা দলে বুদ্ধ হয়ে যায়, একবদ্ধ হয়ে যাই, দলভুক্ত হয়ে আমরা জমিন থেকে আল্লাহ বিরোধী আইনগুলাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে ফেলাই। এই 3 নম্বর দাওয়াতটার কারণে পৃথিবীতে 2 জন নবী ছাড়া তামাম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা দিতে হয়েছে। বেশিরভাগ নবীরা জেল জরিমানা, ফাঁসির কাস্টে ঝুলন্ত হয়ে গেছে। ইহুদি গোষ্ঠীর লোকেরা আমাদের 3 লক্ষ নবীকে তারা জবাই করে হত্যা করেছেন এই কথার কারণে। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা একটু হলো বুঝবেন, না বুঝলে হবে না। কেন বুঝবেন না? আল্লাহ যে বুঝার জন্য মগজ দিছে, কেন বুঝবেন না? এটা উল্টা লাইনে কেন যান বাবা? একটু সিধা লাইনে আসেন। আপনি তো সিরাতুল মুস্তাকিমের পথে উঠা মানুষ। আল্লাহু আকবার বলেন। আপনার রাস্তাটা সরল, আপনি এই সরল রাস্তা যত আগাইবেন জান্নাত নিকটে আসতে থাকবে। আপনি আগাবেন 1 হাত, জান্নাত আগাবে 2 হাত। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহ ডাক দিয়ে দিল, নবী গো, আপনাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। আল্লাহু আকবার গণ। নবী গো, আপনাকে কত ভালোবাসি, আপনাকে গাড়ি পাঠিয়ে দিলাম, বোরাক নামের যানবাহন পাঠিয়ে দিলাম, যেই গাড়ি পৃথিবীর জমিনের কোনো কারিগরের বানানো সম্ভব না, যার গতি হলো বিদ্যুতের গতির চাইতে কোটি গুণ বেশি। আল্লাহু আকবার গণ। যেই গাড়ি উর্ধ্ব আকাশ পথে চলবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম ভেদ করে আরশ আজিম পর্যন্ত আমি আসবে, এইরকম গাড়ি যানবাহন তৈরি করার মতো কারিগর পৃথিবীর কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার কোন। সেই গাড়ির ব্যবস্থা করে দিয়া, কোটি কোটি ফেরেশতা দিয়া, আমি ধ্বনি, তাকবীরের ধ্বনি দিয়া, স্লোগান দিয়া আমি এই পর্যন্ত আপনাকে আনছি। নবীজি, আপনাকে আমি ভালোবাসি, যার জন্য শোনেন, প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছিলাম কাফের বেঈমান মস্তিষ্কে মুশরিকদের উপরে মানে জয়লাভ হওয়ার জন্য, টিকে থাকার জন্য মুজিজা নামের একটা ক্ষমতা দিয়েছিলাম। আসমান থেকে কিতাব দিয়েছিলাম, মুজিজা দিয়েছিলাম। নবীজি প্রত্যেক নবীকে 60টা, 50টা, 40টা, 80টা, 100, 120টা, 150টা আমি মুজিজা দিয়েছিলাম। কিন্তু আপনি নবীর জন্য, আপনার ভালোবাসার খাতিরে আমি 3001টা মুজিজা বা সাইকৃত মুজিজা আপনার জন্য আমি বাজেট করে রেখেছি। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। 3001টা মুজিজা নবীজি প্রত্যেক নবী বিদায় নিছেন, যখন মুজিজা উধাও করে নিয়ে আসছি তখন গোছায়
যখন যে নবী আসছে তার জন্য নতুন উম্মত দান করেছি। আপনি আখিরি জামানার পয়গাম্বার, আপনি আমার নবী, সাধারণ নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনার কত ভালোবাসি জানেন? মহাকাশ দেখেন, জমিন দেখেন, সাগর, নদী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি দেখেন, যত কিছু সৃষ্টি আছে সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমি। আর মহাবিশ্বের সৃষ্টির জন্য রহমত বানাসি আমি আপনাকে। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, আরো কোন সুবহানাল্লাহ। তাইলে মহাবিশ্বের যত কিছু দেখছি সব কিছু রহমতের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রহমতের মালিক নবী। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ যদি আপনি না মানি আমরা, তাহলে রহমতটা আসবে কোত্থেকে? রহমতের দরজাটা আমরা স্ট্রং তালা মেরে দিয়েছি, আমাদের দোয়া পর্যন্ত পৌঁছতেছে না। কথা বলেন ঠিক না বেঠে? রহমতের দরজার মধ্যে তালা মেরে দিয়েছি, যার জন্য রহমত সেই নবীর রসুলের আদর্শ আমরা কায়েম করতে পারি নাই। কথা কয় না? হ্যাঁ, এই জন্য কয় কেন দোয়া কবুল হয় না? এতগুলো মৌলবি দোয়া করলে পানি হয় না। আর দোয়াটা যাইবি যে জায়গা দিয়ে, ওটা তো তালা নেই, ঠিক না? সেদিন আমি বলছি আমার ভাইরা দোয়া কবুল হয় কেমন করিয়া? মাঠের ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ পানি দেন, 3 ভাগ লোকের মধ্যে 2 ভাগ লোক বলছে আল্লাহ পানি দেয় না, কারণ ভুট্টা আছে জমিনত, তামাক আছে জমিনত, আল্লাহ দেশ না। আল্লাহ না হয় হাত তুলছে, ইমাম সাহেব যা কয় তাই। এরা মনে মনে আল্লাহ দেশ না দেরি। তাহলে আল্লাহ এমন বেকায়দায় পড়ে গেল, মাঠের অর্ধেক লোক 3 ভাগের 2 লোক কয় দেশ না, 1 ভাগ লোক কয় দে। আল্লাহ কয় ইমাম রে ধৈর্য ধর, আমি তো দোয়া কবুল করতে পারলাম না, কারণ তুই যা যে দলক নিয়ে আসছিস এদের মধ্যে 1 নম্বরই নাই। হ্যাঁ, মৃত্যুরে বয়ে দিয়ে গেয়ে গেল যারা, মৃত্যুরে বয়ে দিয়ে গেয়ে গেল যারা, জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিল শাসন, তালি দিয়া জামা গায়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুষ্ট মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, সোনার মুসলমান। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীকে আপনাকে ভালোবাসি। প্রত্যেক নবী চলে গেছেন, বিদায় নিয়েছেন, মুজিজাও বিদায় করে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনার ভালোবাসার খাতিরে 3000 মুজিজা বিদায় দেব, আর কিন্তু 3001টা যে মুজিজাটা, এমন একটা মুজিজা আপনার জন্য আমি বাজেট করছি নবীজি, যে মুজিজা এত দামি, এত নামি, এত সুসম্মানী মুজিজা, মহাবিশ্বের তামাম নবী পয়গাম্বরদের মুজিজা যদি এক পাল্লা দেওয়া যায়, আর আপনার এই কোরআন নামের মুজিজা যদি এক পাল্লায় দেই নবীজি, এইটাই হলো শ্রেষ্ঠ মুজিজা। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ, নারে তাকবীর। তামাম নবীর উম্মত যদি এক জায়গায় দেওয়া যায়, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত এক জায়গায়, তামাম নবীর উম্মতের সম্মান যত না, আপনার একটা উম্মতের সম্মান তার চেয়ে বেশি। নবীজি গো, অন্য অন্য জামানার নবীদের মতো সম্মানী বানাবো আপনার উম্মতকে কিয়ামতের ময়দানে। জোরে জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোরআন শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহু আকবার। সেই শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ বললেন, ওয়াদা করলেন, আপনি মদিনায় শুয়ে থাকবেন, আপনি টেনশন করেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দিয়ে আমি পৃথিবী চালাবো। আল্লাহু আকবার।
এই মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মুসলমান তোমার উম্মতের বিশ্ব নবী গো, আপনার উম্মতের দায়িত্ব আমার কুদরতের হাতে নিলাম, আপনার কোরআনের দায়িত্ব আমি কুদরতের হাতে রেখেছি। দুনিয়াবাসী যদি এক হয়ে বিদায় করার জন্য চেষ্টা করে মুসলমান এবং কোরআনকে, কিয়ামতের আগ পর্যন্ত কোন জাতি বিদায় করে দিবে এই রকম ক্ষমতায় রাখবো না। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম কায়েম হোক। জি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। জি 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 বাবা চলবে। হ্যাঁ, কিছু সংখ্যক লোক বাঁচছে আল্লাহর রহমতে। এই বাকি কোনাটা পূরণ হলে আমি প্রধান বক্তা নামার ব্যবস্থা করে দেবো। আমি আগেই বলছি যে আলোচনা করার চারটিখানি ওয়াজ, এটা চারটিখানি ব্যাপার নয় বাবা। ওয়াজ একটা বট গাছের মতো, যেমন একেবারে পেপুল গাছ যেমন, বট গাছ যেমন, পাকুর গাছ যেমন, ঠাল পালা পাতা ডাল দিয়ে ভর্তি, এর চেয়েও কঠিন হচ্ছে ওয়াজ। আল্লাহু আকবার বলুন, বুঝছেন না? আশ্চর্য ব্যাপার। আসেন রাস্তায় যারা আছেন ভাই, এদিক সেদিক, আরে আসেন না, বসেন না, দুটো কথা শোনেন না, না শোনেন আমাকে একটু দেখেন। আলেম মানুষ একটু দেখলেও তো সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। কারণ হেদায়েত তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ হেদায়েত পাঠিয়ে দিছে। আমরা কই আল্লাহ হেদায়েত দে, আরে হেদায়েত তো পাঠিয়ে দিছে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ হেদায়েত। আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার মতন নাই। আল্লাহকে আমি পুরো হেদায়েত দিয়ে দিছি, এই নোট করে দিছি, এখান থেকে হেদায়েত নেও, এটা পড়ো, বুঝো, এর আদেশ মানো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুজিজা কি জিনিস আলোচনাটা আমি ভাঁজ করে দিলাম, কারণ সময় সাপেক্ষের কারণে, স্বল্পতার কারণে আলোচনাটা ভাঁজ করে দিলাম। মুজিজা কি জিনিস একটা ছোট্ট জিনিস বোঝানো দরকার। সুলেমান পয়গম্বর দাউদ পয়গম্বরের সন্তান। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কনিষ্ঠ সন্তান, এত বুদ্ধিজীবী, এত বুদ্ধিমতী, এত সুন্দর, এত কায়দা, এত কৌশল আমার আল্লাহ পাক পছন্দ করে ফেললেন। সুলেমান পয়গম্বরকে আল্লাহ পাক একটা জান্নাতের আংটি দিয়ে দিলেন। আংটিটার নাম দিল সুলেমানি আংটি। আল্লাহু আকবার। আংটিটা হাতত পরা। দাউদ পয়গম্বর কয়, বেটা রে, আংটিটা তোর হাতে এত মানাইছে রে বেটা, আমার আল্লাহ পাক খুশি হয়ে দিয়েছে। তুমি একটু মন্তব্য করি আমাকে বলো তো আংটিটার দাম কত হতে পারে বেটা, একটু থিসিস করো, মন্তব্য করো কত দাম এই আংটিটা হতে পারে। আল্লাহর কুদরতের আংটি, জান্নাতি আংটি কত দামে পাওয়া যেতে পারে, কত দামি মানুষ সেটা কিনতে পারে, একটু স্থিতিস করি বলতো বাবা, চিন্তা ভাবনা করে। সুলেমান পয়গম্বর আংটির দিকে তাকানো শুরু করলো। আমার আল্লাহ পাকের কুদরতি নজরে সুলেমান যখন তাকাইছে, আংটির পাথরের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা আমি এমনি বলি নাই, উনি সাধারণ নবী নন, সাধারণ নবীর উম্মত আমরা নই। যে নবীর নাম উচ্চারণ না করা পর্যন্ত বাবা আদম মা হাওয়ার গুনাহ আল্লাহ মাফ করে নাই, ততক্ষণ আমার নবীর নাম মুখে নাই নাই যতক্ষণ। কথা বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুলাইমান পয়গম্বর আল্লাহু আকবার বলে আব্বার কাছে লাফ দিয়ে পড়ে গেছে। এবার দাউদ পয়গম্বর কয়, বেটা কি হলো, এত চিৎকার দিয়ে আল্লাহকে ডাকলে কি বা কারণটা কি বলেন? জি 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 আবার আছে। প্রায় যেই জায়গায় যাই ওই মহিলার ওয়াজ করতে কয়, পুরুষের ওয়াজ কাহন করতে চায় না। আরে পুরুষ যদি ভালো হয় মহিলা তো ভালো হবে। দোস্ত আমার, আমরা তো মহিলা নিয়ে ওটা সরে থুছি। কি নারী জাতি দুষ্টমতি, কি যে মন্ত্র জানে, লাগাইয়া প্রেমের রশি আস্তে আস্তে টানে। বাংলাদেশের নারী আর কেমন করি দখল করছে সংসদাত্তর বাড়ি। বাংলাদেশের পুরুষ যখন বাউ দিয়ে, মা বোনেরা আসছেন যারা ধৈর্য ধরেন, তারা আপনাদের ব্যাপারে আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 2 মিনিট হলো আপনার বিষয়ে আলোচনা করব, এখানে থাকবো যতক্ষণ নারীর ওয়াজ হবে ততক্ষণ। কারণ ওরা দেশের সরকার, ওদের ওয়াজ করা অবশ্যই দরকার, ঠিক না? জি, ওরা পাওয়ারে আছে বাবা। জি, 80% পরিবারে আজকে অশান্তি, ঠিক না? দোষ কার? আমার বাংলাদেশের একটা মা বোনদের দোষ নাই,
তামাম দোষ নন্দ ঘোষ পুরুষের। পুরুষ যদি ইসলামওয়ালা হইতো, দিনওয়ালা হইতো, কোরআনওয়ালা হইতো, হ্যাঁ, কোরআনের দলের 1 নম্বর সদস্য হইতো, তাহলে এই পুরুষটার বেটি চল, এর নাতিনি, এর বেটি, এর স্ত্রী, এর পরিবারের যত মেয়ে আছে একটাও ন্যাংটা হতো না। আমার কলিখায় মহিলার ওয়াজ করো, আর এখন পুরুষের ওয়াজ করা খুব দরকার, যেহেতু বর্তমান দেশে নারী হলো সরকার। কি ওমার ওয়াজ করিবে যে আমি ধরা খামো? আমার ভাইরা আসুন, মা বোনেরা, আপনাদের তো শর্ট ওয়াজ, আপনাদের জিন্দিগির শর্ট। আল্লাহ রসুল এত ভালোবাসে মহিলাদেরকে, এত চমৎকার বর্ণনা দিয়েছেন, 4টা কাজ করলে নারীরা জান্নাত, খালি 4টা কাজ। আল্লাহু আকবার। পুরুষের জন্য তা নয়, পুরুষের বহু কাজ, বহু কাজ। তারপরেও জান্নাতে যাওয়ার সময় তোমার বাড়িয়ালির হুকুম ছাড়া, তোমার বাড়িয়ালির অনুমতি ছাড়া পুরুষ জান্নাতে যেতে পারবে না। সভাপতির বউ যদি কয় হ্যাঁ আল্লাহ মোর স্বামী ভালো ছিল, তাহলে জান্নাত। আজ যদি ভাঁজ করি কয় না, তাহলে শেষ। এই হলো বাংলাদেশ বাবা। খালি মহিলার ওয়াজ করি কন, বোঝেন না? ধরা খাইবেন আমার? কয়বার ধরা খাইলে আমার, কত ধরা খাইবেন আমার বন্ধুগণ? চলবে? চলুক চলুক, হ্যাঁ না? কারণ আমি দেখলাম, বুঝলাম একটা জিনিস, বুঝলাম কি জানেন? আপনাদের গ্রামটা এমন গ্রাম, চালাক মানুষের গ্রাম। এরা বাজার ঘাট করি আসিয়া খায়া দেয়া একবারে পান টান মুকুট দিয়া রেডি টেডি হইয়া বাড়িয়ালির সঙ্গে পরামর্শ করেছে, কছে আমি যাবো না, তুমি যাবা। বাড়িয়ালি ভাস করি কছে হ্যাঁ তোমার তো পেরায় যান, বাড়ি করে যান, তা আমিও যাই। কথা লাগাও তালা। কি এই এখন লোক আইসে চাই দেখেন, তাহলে প্রধান বক্তা কেমন কেমন আগত দেই কোন বেচারা আনছি আমরা দূর থাকিয়া, টাকা পয়সা খরচ করি, ঠিক না? হ্যাঁ চলবে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। অবস্থা হয়েছে কেমন ধরে, কাহো কাক মানাছে না, জীবনটা শেষ। হাজি সাহেব বাগান করছে, লেসুর বাগান, হালাল রুজি খাইবে, হজ করে আসছে বেচারা, সব বুঝছে, ছোট্ট উত্তম বাদ দিছে, দিয়ে 2.5 বিঘা জমি লেসু আনছে, ওই চায়না 3। জি হাই রে লেসু হয়েছে। এই কি লেসু রে, আল্লাহ তসবি টিপে কাছে, আল্লাহ তুই কবুল করছিস বোধ, আল্লাহ। প্রতিদিন 2 বার পাহারা দিবার যায়, সকালে 1 বার, বিকেল 1 বার, পুরা বাগান পাহারা দেয়। দেখে একদিন যে দেখেছে একটা গাছের নিকট এসে গুলো বিচ্ছি আর খোসা পুড়িয়েছে। হাজি সাহেবের মনটা খারাপ করছে, কে রে আমি আমার বাগানের উপর আমি একটা এখন স্বাদ নিলাম না, এ কাম করলো কায় রে? গাছটার বরজ যা আফসোস করতেছে, আর উপর থেকে তাকে দেখতেছে, ওর বাপ 10-12 বছরের একটা বেটা চাংড়া, এইরকম চাংড়া শৈল ব্যাগত ছিঁড়ে আসে আর নেছে ঢুকাইছে, আর যেটা পাকা খুব ওটা খাইছে আর ফেলাইছে। হাজি সাহেব এখন লাঠি তোকে দেখে বেটা নাম সর্বনাশ করছি, আরে তুই জানি না এই বাগান করার পর আমি ঘুমাইতে পারি না, সবসময় পাহাড়া দিই, তুই কি কাম করছিস বেটা? নাম হলেও নাম, না হলে নাটি দিয়ে পিটাবো তো। কছে চাচা উলাও আগের ওয়াজ বহু শুনছি, বকি শুনছেন, বহু শুনছি, আর থামেন। আপনি আমার কথা শুনলে কি আমার ব্যাগ ভর্তি হবে না যতক্ষণ আমি নামও মনা ততক্ষণ। দেখেন তো কাণ্ড, চোরের ফির ডাঙ্গর গলা বলে, চোরে খায় কলা, চোরের ডাঙ্গর গলা। প্রথম বক্তা চলে এসব আমার ভাইরা, মেহমান আসছে। আমার বন্ধুগণ আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বিশ্ব নবীকে বুঝায় বুঝায় বলেছেন, বন্ধুরা আমার মুআজিজার কথা। আমার ভাইরা, এবার বাগানের মালিক হাজী সাহেব বলতেছে, বেটা তোর কথাবার্তা শুনি আমি দেখলাম তুই তো অমুকের ছেলে রে। বলে হ্যাঁ। অমুকের বেটা না? বলে জি। দাঁড়াও, নামবো না নামবো, তোর বাবা খবর দেব। তোর বাবা যদি বিচার দেই তোর পাশিটা লাল করবে বেটা, জানিস তোর বাপের গরম। এবার চ্যাংড়া কয়া চাচা হাজী সাহেব ওগুলা শুনতে চাই না, অনেক শুনছি, আমার বাবা আমার জীবনে বিচার করবে না। বলে কেন? বলে আমি নতুন চোর, কেবল ট্রেনিং দিচ্ছি, ছোট ব্যাগত আমি চুরি করতেছি। আমার বাবা অনেক আগের চোর, পুরাতন চোর। আপনার বাগানের যেটা বড় গাছ, ওই গাছে বস্তা নিয়ে চড়ছে, ওঠে বাবা বস্তা ভরাইছে। তাহলে চিন্তা করেন, যে দেশে বেটা চোর বাপও চোর, বিচার দিবেন কাক? কথা বলেন ঠিক না বেঠি?
দেশের অবস্থা এই হয়েছে বাবা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নারে তাকবীর। প্যান্ডেলটা ভর্তি হবে না ততক্ষণ, আমি প্রধান বক্তা গাইবো না ততক্ষণ, ঠিক না? এই কথা রাজি আছেন যারা আল্লাহকে দুটি হাত তাকবীর দিয়ে দেখাইবেন তারা নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন হয়েছে হয়েছে। চালাক বেটা জমি কম নাই, ঠিক কিনা? আমি দেখি বুঝছি, আমার কি শুনাইবে না? কপাল, আমার কপাল ভালো। প্রধান অতিথি পাওয়া মানে কি বিশাল ব্যাপার। নারায় তাকবীর। যা যাই করেন না কেন, আমার তো এইটার দরকার। কথা ঠিক না বেটি? খবর আছে আপনারও। নারায় তাকবীর। চলবে চলবে। আসল ঘটনায় আসি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ, আমার হাতের মধ্যে তোমার বিশ্বনবীর নাম, আমি যে কখন বেয়াদবি করি ফেলাই, আব্বা এটা পৃথিবীর কোনো টাকা পয়সা সোনা রূপা মণিমুক্তাদি কেনার মতন ব্যবস্থা নেই, কারণ এই আংটির ভিতরে আল্লাহর নাম আর আল্লাহর বন্ধুর নাম লেখা। জোরে কান আল্লাহু আকবার। নারে তাকবীর। জি জি, আচ্ছা, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর আংটিটাকে আদব করিয়া কায়দা করিয়া খোলাইলেন, হাত থেকে খোলাইয়া উনি বাক্সের মধ্যে ভরে দিলেন, দিয়ে তালা মারি দিলেন। না জানি কখন বেয়াদবি হয়, বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, মিস্টার ইবলিস কিন্তু সব খবর রাখে। কথা বলেন ঠিক না বেঠি? এই জাতির মা বোনদের আমি দোষ ধরি না, কিন্তু দোষ কার? মা বোনদের যে দোষগুলো, ওই দোষগুলো ওদের না, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের দোষ। কারণ মিস্টার ইবলিস কৌশল করিয়া মা হাওয়াকে গন্ধম খিলাইছে, ঠিক না? নাপাক জিনিস খিলাইছে। এই জন্য মায়েরা আপনারা নিজে নিজে হাত দিয়া গলাত দেখেন, এই হুলকুনটা, এই হোটো মানে মোটা হাড্ডিটা, হুলকুনটা আপনাদের নাই। কারণ মহিলা মানুষ হলো নাপাক খাওয়া জাতি। কথা বলেন ঠিক না বেঠি? এই নাপাক খাওয়া জাতি যদি ভালো জায়গা যায়, ওটাও নাপাক হয়ে যায়। কথা তো আমার না, দোষ তো আমাদের দেইনি আমি। আমাদের মা আদিমাতা হাওয়া চক্রান্ত করি গন্ধম খেয়েছে, অর্ধেকটা খেয়া অর্ধেকটা নিয়ে যায়, ওটা পান দেওয়া শুরু করেছে আমার বাবা আদমক। হর আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর শোনেন না কেন, তোমরা ভালোবাসেন না? আদমকে হ্যাঁ ভালোবাসি, তো জীবনের স্থিতি বেশি ভালোবাসি। জি হ্যাঁ, তাহলে একটা কথা শোনেন, কি এই ফলটা না খান, এটা আমার অনুরোধ। ভালোবাসার পছন্দ দিলাম, খান। ওটা পান দেওয়া শুরু করলো। এই জন্য পৃথিবীর যত মহিলা আছে এরা পান দেওয়া জাতি। হ্যাঁ, পান দিয়া দিয়া 80% পরিবারের সন্তানগুলোকে বাবা মা থেকে আলাদা করে বেগল করাইছে। কথা কেন কেন? এরা কি ভালো? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন এলাকাবাসীর পক্ষ হতে, কমিটির পক্ষ হতে, বিশেষ বক্তার পক্ষ হতে নারায়ে তাকবীর। জি জি জি, আপনারা খুশি নেই বাজার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, ওনার হায়াতুন তাইয়্যিবা দান করুক। আমিন কোন। কোরআনের জন্য জীবন যৌবন সম্পদ সন্তান সবগুলোকে কোরআনের পথে কবুল করুক, আমিন দেন। বাস আমার বন্ধুগণ, দেখেন আমার দিকে তাকান। আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ লাগান। মুজিজা কি জিনিস? মুজিজা ছাড়া জাতি চলতে পারে না, পৃথিবী চলতে পারে না। আল্লাহু আকবার গণ। এই জন্য মুজিজা এমন এক জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন। আমার বিশ্ব নবীকে মেইন মুজিজা, প্রধান মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা যেটা কোরআনুল কারীম নামের কিতাব দিয়েছেন। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমি মাতলুবুর রহমান সিদ্দিকী অভিশাপ আইসা ভাই ওগুল সাহেব বোধহয় প্রতিষ্ঠানের সভাপতি। জি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আছেন ভালো? সামনে যাও, বসেন। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর আংটিটা বাক্সের মধ্যে রেখে
তালা মেরে দিয়ে হেফাজত করলেন। করার পরে সাগরের কিনারে গেছে, যায় একটু পায়চারি করতেছে, হাঁটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের নাম ধরে রাখতে, সুলাইমান। সুলাইমান বলছে, জি আল্লাহ, আমি হাজির। তুমি হাত দুটো লম্বা করো তো আমি দেখতে চাই। হাত দুটো লম্বা করে দিল। কারণ পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ডের জন্য জমিনে জীবন কাটায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ জীবনের মালিক যিনি, জীবনের মালিক যিনি, জীবন চলার জন্য আইনটা লিখেছেন তিনি এবং গ্যারান্টি দিয়েছেন তিনি। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। কোন রাসূলের মেরাজটা তো যে উদ্দেশ্য হয়েছে এটা তো আমরা অনেকেই জানি না। উদ্দেশ্য হলো আল্লাহ পাক রাসূলকে নিয়েছেন, সব কিছু দেখাবেন, ট্রেনিং দিবেন এবং অচিরেই মদিনার রাষ্ট্রপতি বানাবেন। সেখানে রাষ্ট্রপতি হয়ে দেশ চালাবে, ইসলামী শাসন কায়েম করবে। এটা করতে গেলে যৌথ বাহিনীর দরকার আছে, কিভাবে পরিচালনা করা লাগবে সমস্ত ট্রেনিং দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে সপ্ত আসমান ভেদ করে আরশ আজিমে নিয়ে 27 বছর বসায়া ট্রেনিং এবং শিক্ষা দিয়েছেন। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই রাসূলের জীবনকে, আদর্শকে আমরা আজকে স্বীকৃতি দিচ্ছি না বলেই আমাদের জীবনটা দুর্দিনের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন, ঘুরে আসুন, সময় নাই। কারণ আসছি যার কাছ থেকে, একদিন যাওয়া লাগবে তার কাছে। তারই হুকুম, তারই অর্ডার, তারই ফলো করে আমাদের জীবন যাপন করা অনিবার্য কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, সুলাইমান তোমার হাতের আংটি কই? বলে, আল্লাহ তোমার বিশ্বনবীর নাম লেখা এই আংটি বিয়াদিবি করা হবে না। কখনো পেশাব পায়খানায় যাব আমি, বেয়াদিবি হয়ে যাবে। এই জন্য আংটিটাকে আমি হেফাজত করলাম না, ট্রাঙ্কের মধ্যে, বাক্সের মধ্যে রেখে দিয়েছি। আমার আল্লাহকে, সুলাইমান তোমার আংটি শুধু আংটি নয়, এই আংটির মধ্যে আমি বিশাল বিশাল 3টা মুজিজা রেখে দিয়েছি। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, শোনা যায়? শোনা যায়? 10,000 লোক যদি সামনে থাকে, আল্লাহ যদি কবুল করে, 10,000 লোকের সামনে মাইক ছাড়া ওয়াজ হবে। এই মাইক তো আধুনিকের যুগ, আগে তো মাইক ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরকে বলা হলো 3টা মুজিজা আমি ওই আংটির ভিতরে রেখে দিয়েছি। অন্যায় করেছো, এত বড় অন্যায় করছো, এত বড় ভুল করছো সুলাইমান, তাড়াতাড়ি করে আংটি হাতের মধ্যে দাও। বলে, আল্লাহ আমি 3টা মুজিজার কথা শুনতে চাই। কি 3টা মুজিজা? আল্লাহ পাক বললেন, 1 নম্বর মুজিজা হলো এই আংটির মধ্যে এমন এক মুজিজা আছে, তোমাকে মহাবিশ্বের বাদশাহ বানাবো, প্রেসিডেন্ট বানাবো, মহাশক্তিধর করে দেব। সারা বিশ্বটা তোমার অর্ডারে চলবে, হুকুমে চলবে। সুলাইমান, এমন একটা মুজিজা তোমার আংটির মধ্যে দেওয়া আছে। এই আংটি দিয়ে তুমি আকাশ পানে যাওয়া আসা করতে পারবা। একটা জায়নামাজ বিছাইবা, লক্ষ লক্ষ মানুষ যদি জায়নামাজে থাকে, আর তুমি যদি বলো আমাকে মুহূর্তের মধ্যে মহাবিশ্বটা ঘুরিয়ে নিয়ে আসো, বিনা হাওয়ায়, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, বিনা তক্তায় সুলাইমান পয়গম্বর সারা বিশ্ব ঘুরবে এবং আবার নির্দিষ্ট টাইমে সংসদ ভবনে চলে আসবা। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোনো ইঞ্জিন লাগবে না, কোনো ড্রাইভার লাগবে না, পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, মোবিল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আংটির মধ্যে এরকম বিরাট মুজিজা। আল্লাহু আকবার কোন। এবার সুলাইমান পয়গম্বর আল্লাহকে সিজদা করলো, করি বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। 2 নম্বরটা বলেন। 2 নম্বর মুজিজা সুলাইমান, 2 নম্বর মুজিজা হলো তাম বিশ্বের জিন এবং মানুষগুলো তোমাকে সম্মান করবে, তোমার কথা শুনবে, তোমাকে পাহারা দিবে। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ। 2 নম্বর মুজিজা গেছে। 3 নম্বর মুজিজা, সুলাইমান বেঁচে থাকবে যতদিন, আংটি হাতে থাকবে যতদিন, পিপলিকা, সাপ, ব্যাং, কেঁচো, মহাবিশ্বের যত জীব আমি বানাইছি, তামাম জীবের ভাষার জ্ঞান তোমার অর্জন থাকবে ততদিন, আংটি পড়ে থাকবে যতদিন। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ। তাহলে একটা আকাশ পানে উড়াল দেওয়া, আর একটা হলো জনগণ তাকে মানবে, জিন জাতি মানবে। আর 3 নম্বরটা হলো সমস্ত মানে জীবের ভাষা সুলাইমান বুঝবে। আল্লাহু আকবার কোন। মুজিজা কয়টা? বড় বড় না ছোট ছোট? বড় বড় মুজিজা, বিশাল বিশাল মুজিজা। ওনার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। যখন লোহা ধরতেন, গলিয়ে পদার্থ হইতো, পদার্থগুলা মানে বদনার মধ্যে নিতেন,
বর্তনে নিতেন এবং হাতটা রাখতেন আর এই 4টা ফাঁকের মধ্যে দিতেন আর অর্ডার করতেন, এই এখন 8টা খুন্তি, 8টা দা, 8টা কুড়াল বাইর হ, পটাপট অরিজিনাল বের হয়ে যেত। আল্লাহু আকবার, বিরাট মুজিজা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন নবী জি না, মহাবিশ্বের যত নবীর মুজিজা আছে সমস্ত নবীর মুজিজার চাইতে তোমার কোরআনকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটাই সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর মহাবিশ্বের যত মানুষ ক্ষমতাশালী আছে, দলীয় নেতা নেত্রীরা এবং কাফের বেঈমান মুশরিকেরা এটাকে বিদায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু নবী গো আমি আপনার কথা দিলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে মুসলমান এবং কোরআনকে দুনিয়া থেকে মিশিয়ে দেওয়া সম্ভব হবে না। জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু কালেমা পড়েন, লা ইলাহা, জোড়ে লা, লাইন আসছে নাকি আবার, জোড়ে লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই কালেমা পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবীর হাদিসের মধ্যে আছে আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে কবরে ঢুকাইয়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হিসেবে কবরে ঢুকবেন। কালেমা, হ্যাঁ, আল্লাহর নাম, এটা মারাত্মক, বুঝছেন না, খুব দামি জিনিস ভাইয়ের আমার। অতএব আসুন বসুন, আমি প্রধান বক্তাকে নিয়ে আসবো ভাই, কারণ কারেন্টটার জন্য একটু সমস্যা বোধ করলাম। প্রধান অতিথি আসছেন, উনি দুটো কথা বলবেন, উনিও ব্যস্ত মানুষ, আর তাতে আজকে ভোটের দিন বোধ ছিল না নাকি, কালকে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকালকে ভোট হয়ে গেছে, বুঝছেন না, ব্যস্তর মধ্যে সবাই কিন্তু। অতএব আপনারা বসেন, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা আসতেছে। দাও লাইন দিবে, লাইনটা চেঞ্জ না করা পর্যন্ত হবে না। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর দৌড় মারছেন, ঘরে তালা খুলছেন, আংটি হাতে দিয়েছেন, বেড়ে এসে দেখতেছেন লক্ষ লক্ষ জিনের বাদশা বাড়ি ঘেরাও। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর কে রে, এরা একই সাইন্স, একই চেহারা, একই রকম, বাবারটা কি রে, কিসের, কোন জাতি এরা, কোন নবীর উম্মত? নিচের দিকে তাকায় দেখলেন পাগুলো উল্টো পাশে। সুলাইমান পয়গম্বর ঠাস করে চিন্তা করলেন, হ্যাঁ আমার আব্বা বলছে বাবা যখন জিন দেখবা, জিন জাতিদের পা হলো উল্টো, ওরা আমাদের চেয়ে সম্মানের দিক থেকে কম, আর আমরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উপহার উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। যেরকম আল্লাহু আকবার। দেখতেছেন জিনেরা ঘোরা করছে, এই জিনেরা তোমরা কেন আসছো? বলে আমরা আসি নাই, রবের হুকুমে আমরা আসছি। আপনার আংটি হাতত থাকবে যতদিন, আপনার এলাকায় পাহারা দেব ততদিন। নারায়ে তাকবীর। এরপর আল্লাহকে একটু বাড়াও, বাড়ির বাইরে দেয়, বাইরে এসে দেখতেছে বিভিন্ন দেশ থেকে নেতা নেত্রী এসে একবারে হাজির, হাজার 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 লোক। ব্যাপারটাকে আপনারা বলে আমরা বুঝি নাই, আমাদের কানে কানে কে যেন একটা কথা বলছে যে সুলাইমানের দরবারে অল্প সময়ের মধ্যে হাজির হও। আল্লাহু আকবার। এবং তোমরা আসিও না, যতদিন সুলাইমান সিংহাসনে থাকবে ততদিন তোমরা সেখানে মন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবে, সুলাইমান দেরি করার দরকার নাই, কোনো টেনশন করার দরকার নাই, একটা সংসদ ভবন নির্ণয় করে ফেলাও, এদেরকে চাকরিতে দিয়ে দাও, এদের বসার সুযোগ করে দাও। সুলাইমান বলল, আল্লাহ আমার তো কোনো চেয়ার টেবিল কিছুই নাই, কোনো সংসদ ভবনের ব্যবস্থা নাই, কি করব? আল্লাহ কয় কোনো কিছু টেনশন করার দরকার নাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সবচেয়ে বড় সাহায্য করেন কে? ঠিক, যার কাছে হাত পাতলে হাত ফেরত হয় না। আল্লাহু আকবার। যার দরবারে না শব্দ নাই, ঠিক না? আল্লাহ বলেন, সুলাইমান তোমার টেনশনের দরকার নাই, জিবরিলকে ডাক দাও, জিবরিল জান্নাতের মধ্যে ঢুকো, আমি মহান আল্লাহ, মহা কারিগর। সুলাইমান পয়গম্বরের সংসদ ভবনের জন্য আমি সোনা চেয়ার আর রূপার চেয়ার বানায় রাখছি। তুমি 10,000 রূপার চেয়ার, 10,000 সোনার চেয়ার জান্নাত থেকে বের করে নিয়ে সংসদ ভবনটার মধ্যে বসায়া দাও। জিনেরা বসবে রূপার চেয়ারের মধ্যে, আর স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে মানুষ, সম্মানী মানুষ। আল্লাহু আকবার।
আর সুলাইমানের সিংহাসন পৌঁছাও, সুলাইমানের সিংহাসনের মধ্যে বসে দাঁড়িয়ে ভাষণ দিবে, আর এই মানুষ এবং জিনগুলা ভাষণ শুনবে। ভাষণ শোনার পর এরা মহাবিশ্বটা শাসনের দায়িত্ব নিবে। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুলাইমান এই মানুষগুলো তোমার এখন সংসদের সমস্ত চাকরিজীবী, এদের ভাতা নিয়োগ করে দাও এবং এই মুহূর্তে তুমি ভাষণ দাও। তোমার ভাষণ শোনার পর এরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, শাসন দায়িত্ব পালন করবে। এবার সুলাইমান পয়গম্বর লাঠি হাতে নিয়ে ভাষণ দেওয়ার জন্য দাঁড় হলেন। আমার ভাইরা জিনেরা, আল্লাহর বান্দারা, শোনো, আমি একটা কথা বলতে চাই বলে বলেন। বলে দেখেন তো, আমি হলাম মহাবিশ্বের বাদশাহ সুলাইমান পয়গম্বর। আমি পয়গম্বর এবং 2 নম্বরে বাদশাহ। 1 নম্বরে পয়গম্বর, 2 নম্বরে বাদশাহ। মহাবিশ্বটা ক্ষমতা আমার হাতে আল্লাহ দিয়েছে। আচ্ছা বলেন তো, যুবক মানুষ, আমি বিয়া করি নাই, আমার কি বিয়া করার দরকার আছে কি না? একটা পুরুষ মানুষ একাই থাকা সম্ভব না, সম্ভব কি না? সম্ভব হয় কি? জি না, আপনার বিয়ে করার অত্যন্ত দরকার। আপনি বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি বলেন কেমন মেয়ে বিয়ে করবেন, এক দিক নির্দেশনা দেন। আজকে আপনারা আমরা বিয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু ইনশাআল্লাহ জিনেরা মানুষেরা কয় নাই বলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। একটা কথা হারে গেছে, ইনশাআল্লাহ বললে ওই দিনই বিয়ে হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। সুলাইমান পয়গম্বর বলল, মায়েরা ভালো করে শুনেন, এই জন্য পৃথিবী থাকবে যতদিন, একটা পুরুষ একটা নারীকে বিয়া করবে ততদিন, একটা নারী একটা পুরুষকে বিয়া করবে ততদিন। 2 জন ছাড়া সংসার হবে না। নারী আর পুরুষ এই 2 জাতি আল্লাহ বানাইছে একই মায়ের পেট থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাবা, এই জাতি বউ বোঝে না রে। বউ যে কি জিনিস যাই বুঝছে তার কাছে কোটি কোটি টাকার দাম। বউ কি জিনিস যাই বুঝছে তার কাছে কোটি কোটি টাকা সম্পদ। যাই বউ কি জিনিস বুঝে নাই, ওই বউ দাম দেয় না। এই পুরুষের সংসারে কোনো শান্তিও নেই। কথা বলেন ঠিক না বেটি? যে পুরুষ মহিলার দাম দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়, সম্মানের সঙ্গে কথাবার্তা বলে হাসি খুশি রাখার চেষ্টা করে, আদর করে সোয়াগ দেয়, তার বাড়িতে দেখবেন শান্তি আছে। তার পরিবারের সন্তানরা মানুষের মতো মানুষ হচ্ছে। মদারু, নেশারু, তাসারু বেড়ায় না, সব আল্লাহওয়ালা বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন। অল্প কথায় বোঝেন। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর বলল, ভাইরা শোনো, আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটার 7টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মায়েরা হিসাব করে নেন। মুসলমানের পরিবারের মেয়েদের 7টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো আল্লাহওয়ালা হওয়া লাগবে। 2 নম্বর গুণ হলো আল্লাহর বিধান মানার মতন যোগ্য সম্পন্ন হওয়া লাগবে। 3 নম্বর আল্লাহর বিধিবিধান মেনে ইবাদত গুজারি হওয়া লাগবে। 4 নম্বরটা সচ্চরিত্রবান হওয়া লাগবে। 5 নম্বরটা রূপবতী হওয়া লাগবে। 6 নম্বরটা হলো সত্যবাদী হওয়া লাগবে। 7 নম্বরটা হলো পিতা মাতার খেদমত করানোওয়ালা হওয়া লাগবে। যে মেয়েটা পিতা মাতাকে মানে, এটা বিয়া হলে তার শ্বশুর শাশুড়কে মানবে। যে মেয়েটা নিজের মা বাবাকে সম্মান দেয় না, সেই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়কে সম্মান দিতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। এই জন্য 80% পরিবারে আজকে শাশুর বউয়ে দ্বন্দ্ব চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? দোষ ওমান নয়, দোষ হলো আমাদের আদি মাতা হাওয়া। গন্ধম খাইছে উনি। আমার বন্ধুগণ, স্পষ্ট ভাষা শোনেন, মগজ দিয়ে ভালো করে বোঝেন, না বুঝলে হবে না। বুঝতেই হবে। কি বুঝতে হবে জানেন? জীবনে বেঁচে থাকাকালীন কোরআন বুঝা লাগবে। এটা না বুঝলেই নয়। এটা ছাড়া আল্লাহর কাছে যাওয়া সম্ভব জীবন নয়। এটা ছাড়া জীবন পরিচালনাও তেমন সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুলাইমান পয়গম্বর 9টা গুণের 7টা গুণের কথা বলল। এরা জিন জাতি, মানব জাতি 10,000 10,000 20,000 উঠে দুনিয়াটা সার করা শুরু করলো। একটানা 1 বছর চলে গেল। 7 নম্বরের গুণের মেয়ে এনে সুলাইমানের কাছে আনতে পারলো না। তারা ফিরতে পারে নাই লজ্জায়। 1 বছর পর্যন্ত ওহী বন্ধ, আল্লাহর সঙ্গে যোগাযোগ বন্ধ, এদের সঙ্গে যোগাযোগ বন্ধ। সুলাইমান পয়গম্বর বড় টেনশনের মধ্যে একদিন কাটছে, দিন রাত কাটছে। ভাইরা আমার, হলোটা কি হলো, ঘটনা কি? আমার ভাইরা, এরা ইনশাআল্লাহ বলার না বলার কারণে আল্লাহ এদেরকে 7 নম্বরের গুণের মেয়ের পাত্তা দেয় নাই। আল্লাহু আকবার কর। 1 বছর গত হয়ে গেল।
এরা সবাই পরামর্শ করবে, না ভাই ফিরে যাওয়া দরকার, যা হয় হোক, যা বলে বলুক, আমরা দরবারে ফিরে যাই। না জানি সুলাইমান পয়গম্বর কখন যে রাগান্বিত অবস্থা কোন আইনটা জারি করে দেয় বলা যায় না। এরা সবাই ফিরে এসে দরবারে যার যার সিট সারা দখল করলো, বসলো। এর ফাঁকে একটা ঘটনা হয়ে গেল, চলবে চলবে। ওই দেশের মধ্যে টিলা বা পাহাড়ের নিচে একদল জেলে ছিল বাবা। 80 থেকে 150 পরিবার বাস করত। এই 150 পরিবারের মধ্য থেকে একটা পরিবার ছিল জেলে, শুধু স্বামী স্ত্রী, তার একটা মাত্র কন্যা সন্তান। আমার ভাইরা দিন মাঝমারি দিন বিক্রি করে দিনাতিপাত করে খায়, কোন রকম জীবন যাপন করে। এত গরিব মানুষ বাবা। এই লোকটা জাল দিয়া মাছ ধরে বাজারে গেছে, কিন্তু ওই দিন বাজারে মাছ আর কোরাই করার মতন কোনো লোক নাই। ব্যাপারটা কি ভাই, ঘটনা কি, হাটের অবস্থা কেন, বাজারের অবস্থা এরকম কেন? সকলেই বলল, ভাই আপনি শোনেন নাই, সুলাইমান পয়গম্বরের জন্য মেয়ে খোঁজা হয়েছে। 7 নম্বরের মেয়ে গোটা জগৎটা দেখতে পাওয়া যায় না। এটা কেমন কথা হলো? এই কি কথা আমরা বুঝি না। কখন যে কোন আইনটা জারি করে সুলাইমান পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, মহাবিশ্বের বাদশা। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা ইতিহাস জানেন না, মুসলমান ছিল মহাবিশ্বের শাসক। আল্লাহু আকবার কোন, অন্য জাতি না। একজন সুলাইমান পয়গম্বর আর একটা হলো জুলকারনাইন। আল্লাহু আকবার কোন, মহাবিশ্বের। ফির অর্ধেক পৃথিবী শাসন করছে উমর। আল্লাহু আকবার কোন। অন্য কোন জাতির দ্বারা আল্লাহ এটা করায় নাই। এইটি বুঝতে হবে যে মুসলমান গোষ্ঠী হলো শাসকের গোষ্ঠী। নারায়ে তাকবীর, সৎ শাসক। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরের দরবারে এই ঘটনা চলছে। ভাই কি ব্যাপার, কি কি গুণ? বলে এই গুণ। গনে 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 জালিয়া দেখতেছে, ওর সর্বনাশ, আমার যে একটা কন্যা সন্তান, তারে তো 7টা গুণ। আমি কেন মাছ বিক্রি করবো, কেন জালিয়াগিরি করবো? আর তো হয় না। আমি এখন বিশ্বের প্রেসিডেন্ট, আল্লাহর পয়গম্বর সুলাইমান শ্বশুর হব, আমার মেয়ে হবে তার ঘরের বৌমা, আমার স্ত্রী হবে শাশুড়ি মা। মাছ আর বাজার ঘাট সব ফেলায় দিয়ে দৌড় মারছে বাড়ির মধ্যে। যাওয়ার পর দরজার মধ্যে লক করে কয়, বাড়ি হলি রে, দরজা খুলো। কপাল খুলে গেছে, আমি এখন সুলাইমান পয়গম্বরের শ্বশুর। বাড়ি এলি কয়, এটা বোকা হয়ে গেছে, এটা জিন ধরছে নাকি রে? বিশেষ সুলাইমানের শ্বশুর। দরজা খুলে দেখি কোন কত প্রকারের জিন তোমার মাথা। এই বলে কে? বলে কিসের সুলাইমানের শ্বশুর? বলে হ্যাঁ, আমি এখন সুলাইমান পয়গম্বরের শ্বশুর। তুই জানিস না, কপাল লাগিয়ে গেছে আমার। বলে কি হয়েছে? বলে এই ঘটনা। বলে কোশ্চিন করা সম্ভব না, সুলাইমান পয়গম্বর এবং মহাবিশ্বের বাদশা, আর তুমি জালিয়া তোমার বেটিক বিয়ে করার জন্য পাগলা হয়েছে সুলাইমান। 2 স্বামী স্ত্রীর তর্ক। মেয়েটা চলে এসছে, বাবা কি হয়েছে? এই ঘটনা। মা কি? এই ঘটনা। বলে থামেন, আপনাদের ঝগড়া থামান, আমি যেটা বলতেছি ওইটা 1 নম্বর সত্য। আল্লাহু আকবার। অবশ্যই আমার বাবারটা সত্য, অবশ্যই আমার মাটারও সত্য কথাটা। কেন? বাবা বলতেছে সুলাইমান যেদিন 7টা গুণ চাইছে, আমার বেটি 7টা গুণ, আমার মেয়ে হইবে সুলাইমানের স্ত্রী। এটা বাবার সত্য কথা। আর মা কয় যে সুলাইমান বিশাল কোটিপতি, দেশের বাদশা, পয়গম্বর, উনি জালিয়ার বেটি বিয়ে করবেন না। এটাও সত্য, তবে মহা সত্য যেটা এখন শোনেন সেটা। আল্লাহু আকবার। মেয়েটা বলছে, মা, যেই আল্লাহ পাক সুলাইমানকে এত বড় পাওয়ার দিয়েছেন, ক্ষমতাবান করেছে, ওই আল্লাহর হুকুম ছাড়া আপনার পেট থেকে তো আমি আসি নাই। আল্লাহু আকবার। মেয়ের মা কয়, মা কি বুঝাইতে চাও? মা, আমার আল্লাহ তুই জানিস না, আল্লাহ এমন কিছু নাই যেটা পারে না, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে কোন, চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কাগজ বের করলাম, সুন্দর করে একটা চিঠি লিখে আব্বার হাতে দিলাম, পরিচয় সুন্দর করে তুলে ধরল। জেলের বেটি একমাত্র 7টা গুণগুলো উল্লেখ করে দিল। দিয়া বাবাকে বলছে, আব্বা আপনি শুধু সুলাইমানের দরবারে যা চিঠিটা কারো হাতে দিয়ে চলে আসেন, এরপর কি করা লাগে দেখি আমার আল্লাহকে একটু বলি দেখি। আল্লাহু আকবার। আমার মায়ের জাতি আছেন যারা, মনোযোগ দিয়ে কথা শোনেন তারা, যদি আপনার বংশের একটা মেয়ে, আপনার কোলের একটা মেয়ে 7টা গুণে পয়দা করতে পারেন, আল্লাহর কসম করে বলছি যৌতুকের সমাজ এই জাতিকে দেখা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠি? সরকার যৌতুক বিরোধী আইন পাস করলো, এখন যৌতুকের টাকা ঘটক অর্ধেক নেয়, বাপি অর্ধেক নেয়, প্রকাশ করে না, চুপি চুপি। কথা কন মুসিবত। আমার বন্ধুগণ, চলবে কেমন করে চলে? আমি আগেই তো বলছি, আপনার মাহফিলের 2 নম্বর লোক আমি। 2 নম্বরই দ্বারা বেশিক্ষণ চলে না। আর বন্ধুগণ, যাই হোক, চলবে।
আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, আল্লাহর কাছে এটাও বলছি, আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামের উপর ভরসা করে স্টেজে যাচ্ছি, আল্লাহ কিছু জনগণকে বের করে তোমার মাহফিলে পৌঁছায় দাও। আল্লাহ অবশ্যই কবুল করেছেন। 5-7টা 10টা লোক বসা ছিল বাবা, এতক্ষণে এতগুলো লোক। আশা করি প্রধান বক্তা আসলে আরো লোক আসবে, কথা বলেন ঠিক না বেঠি? উনিও আল্লাহর কাছে চাইরা আসুক, অবশ্যই আর কিছু আসবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরের অবস্থা এই অবস্থার মধ্যে চিঠিখানা নিয়ে পয়গম্বর ওখানে পয়গম্বরের মানে দরবারে গেল, যে একটা জিনের বাদশার হাতে চুপ করে মুখটা ঢেকে চুপ করি, লজ্জা লাগে, শরমও লাগে। একটা জালিয়া কিভাবে বাদশাহ নামদার এবং মহাবিশ্বের প্রেসিডেন্ট আল্লাহর পয়গম্বরকে বেটি দিবে? জালিয়া, এটা তো বিশাল লজ্জার ব্যাপার বাবা, ভয়ের ব্যাপার আছে, টেনশনের ব্যাপার আছে। চিঠিখানা আস্তে করি একটা জিনের বাদশার হাতে দিলেন। দেওয়ার পর আব্বা ওখান থেকে আউট হয়ে বাড়ি আসতেছে। এর ফাঁকে মেয়েটা উজু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। মুসলমান রে, তোমার জীবনে 2 রাকাত নামাজ, এমন নামাজ আল্লাহর নিকটে পৌঁছার মতো নামাজ, সেটা হলো হাজতে সালাত। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছার জন্য 2টা নামাজ, একটা হলো তাহাজ্জুদের নামাজ, আর আপনার আবদার চাওয়া পাওয়া, আপনার কেস কাসালি, আপনার আদালত কোর্ট যত কিছু আছে, কোন সমস্যার সম্মুখীন হবে আল্লাহর নিকটবর্তী হওয়া 2 রাকাত নামাজের, সেটা মানে হাজতের নামাজ 2 রাকাত, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ি আপনি রবের কাছে যাবেন। চাইতে দেরি, আমার আল্লাহ কয় আমার দরবার থেকে পৌঁছতে দেরি হবে না। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটা ওই রকম হওয়া লাগবে, শুকরু ইমাম আর ইদালু ইমাম দিয়া হবে না। প্রত্যেকে দিয়ে যায় আর নামাজত যায় না, আছে না নাই? শুক্রবার দৌড়ে নয়া কাপড় পরিয়া পাউডার ছোনো মাখে, পাউডার মাখে, আর যে গরমের দিন পাউডার গলিয়ে দিই। এবার ঈদের ময়দানে আমি দেখছি, আমার ঈদের ময়দানে বড় ময়দান, একটা লোক প্রথম কাতারে যা নামাজ উল্টা করি বুঝেছি। আমি বারবার দেখতেছি কিন্তু কওয়া সাহস পাচ্ছি না, কেন খুব বংশগত দিক থেকে এবং এলাকার বিশেষ ব্যক্তিবর্গ, ভালো ব্যক্তি, বুঝছেন না? নামাজ শেষে গলা মিলার জন্য আসছে। আমি বললাম, চাচা দেখেন তো যা নামাজটা ঠিক আছে কি? বলছে, কেন বাবা? তো আমার শ্বশুর হজে গেছিল, শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার দিছে, মানে এখন দেখেন তো ঠিক আছে না নাই? তাও বোঝাচ্ছে না, মানে উল্টা বিছাইছেন না সিধা বিছাইছেন? তখন দেখেছে হাওয়া উল্টা হয়েছে। আমি তো কোনদিন যাই না নামাজ পড়ি নেই বাবা, শ্বশুরি নয়া দিছে তো আমি বুঝি নেই কোনটা উল্টা কোনটা সিধা। এইরকম নামাজি যদি আমরা হই, তাহলে আমাদের দোয়াটা পৌঁছে কেন করি? একটাকে কইলাম না, এই পানির জন্য বৃষ্টির জন্য কত নামাজ পড়লাম, হয় না? ইমামের দোষ ধরে মুলবি ঠিক নেই, নিজেকে দেখাবো। 3 ভাগের 2 ভাগ লোক কাছে আল্লাহ পানি দিস না, ভুট্টা ভিজিবে, টাঙ্গু ভিজিবে, আর 1 ভাগ লোক পানি দিয়ে আল্লাহ কাটা ধরবে। আল্লাহর তো বেকায়দা। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে মানুষের চাইতে ভালোবাসা আল্লাহর আর নাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনি এত অন্যায় করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ইসলামের উপরে হামাগুড়ি দেন, লাঠিচার্জ করেন, বেঈমানি করেন, বাটপাড়ি করেন, খুন করেন, জেনা করেন, আল্লাহ আপনার গুনাহটা ফাঁক করে না, ফাঁস করে দেয় না সমাজে। আল্লাহ যদি ফাঁস করতো না, জমিনে বেঁচে থাকার সুযোগ নেই, লাঠি দিয়ে সমাজ থেকে আপনাকে আমাকে বাড়ি বলে কি করেন ভাইজান? কিন্তু আল্লাহ দয়া করে, আল্লাহ আপনাকে ভালোবাসে, ততক্ষণ আপনি তওবা করে ফিরে আসবেন না ততক্ষণ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মেয়েটা 2টি হাত তুলি, আল্লাহ সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার বিয়ার ব্যবস্থা আপনাকে করা লাগবে। কেমন করে করবো আল্লাহ সেটা তুমি জানো, তবে আমি না পরামর্শ দেই, সুলাইমান পয়গম্বর যদি 1 বছরের জন্য কোন রকম গরিব হইতো, আর 1 বছরের মধ্যে আমার বাবা যদি বড়লোক হইতো, তাহলে আমার বৌমা হওয়া সহজ হয়ে যেত। আমার আল্লাহ ডাক দেওয়া, জিবরিল সর্বনাশ, আমার জালিয়ার বেটি রে, আমার রহমতের দরবারে জোশ নেমে দিয়েছে রে, আমাকে পরামর্শ দিচ্ছে সুলাইমানের বউ হওয়ার জন্য। জেলের বেটি যখন পরামর্শ দিছে রে, আমার রহমতের দরবারে কবুল হয়ে গেছে, যা তুই সাক্ষী থাক, আমার সুলাইমান পয়গম্বরের প্রথম বিয়া আমি জালিয়ার বেটি দিয়া দেব। নারায়ে তাকবীর। আমল কোরআন সুন্নাহ এত বড় দামি জিনিস। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরের দরবারে
কথাবার্তা শুরু হয়ে গেল জিনের বাদশা। এবার চিন্তা করে দেখলো জিনের বাদশা কয় হুজুর আমরা পাইছি বলে কি এখন চিঠি পাইছি, কিন্তু চিঠিখান পড়িয়া দেখে হায়রে সর্বনাশ, একটা জালিয়ার বেটি 7টা গুণ। সুলেমান পয়গম্বর আগের আগাম্বিত হয়ে গেল, বেটা চিঠি নিবার জায়গা পাইছি নাই, কথা বলার হুঁশ পাইছি না, আমি একজন পয়গম্বর, আমি একজন মহাবিশ্বের বাদশা, আল্লাহর পাঠানো পয়গম্বর, ওহীপ্রাপ্ত পয়গম্বর, বেটা আমি কেন জালিয়ার বেটি বিয়ে করব? এই বেটা 25 কি, এ বেটা 25 কি, কোষ্টি এগুলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতির পাওয়ার শুরু হয়ে গেল সুলেমানের মধ্যে। সুলেমান পেটের মধ্যে এমন স্ট্রং ডায়রিয়া চাপ শুরু হয়ে গেল, কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা। তাড়াতাড়ি করে স্টেজ থেকে উঠিয়া, চেয়ার থেকে উঠিয়া, গদি থেকে উঠিয়া, সিংহাসন ছেড়ে এবার সুলেমান পয়গম্বর লেট্রিনে যাবে মনে করিয়া সবাইকে থামাইয়া দিল, একটু থামো, আমি একটু যামো আর আসমো, আমি বাথরুমে ঢুকবো। আমার ভাই আমার আল্লাহ ডাক দেখে, সুলাইমান কই যাও? বলে একটু বাথরুম সারবো। বলে বাথরুমে যাইতে গেলে আমার ওই যে সুলেমানি আংটি ধরি যাওয়া যাবে না, আমি নিষেধ করে দিলাম, এটা খোলায় রেখে যাওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। নবীরা আল্লাহর হুকুমের পাগল, আল্লাহ যা বলে তাই করে, কথা নেবে ঠিক। আংটি খোলাইলো, খোলে আর রাখি যাইবে। পরে চিন্তা করে এই জিনের বাচ্চারা যদি চুরি করে মহা মুসিবত হয়ে যাবে। দুইজনের 2টা বডিগার্ড আছে, বিশাল লম্বা সুরা জিনের বাচ্চা বডিগার্ড, পাকা হাঁকায়, এই যে পাকা হাঁকাছে বাউটা, সুলেমানক পাকা হাঁকায় জিন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনাকে আমার কাহো মানি বেছে না ভাই, সুলেমান তামাম জিন মানে মানুষ মানে। নারায়ে তাকবীর। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহকে মানে যে সবাই দাম পাইছে। কতক্ষণ জি, আল্লাহকে মানবেন, সম্মান দিবেন, আল্লাহ রসুলকে মানবেন, রসুল আদর্শ মানবেন, কোরআন মানবেন, দিন ইসলাম মানবেন, পরিপূর্ণ মানবেন, আপনি সম্মানের অভাব নাই, চতুর্দিক থেকে সম্মান আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সুলেমান পয়গম্বর আংটি খোলায় না, এবার ওই জিনের বাদশার হাতে দিছে, ভাই একটু ধরি থাক, আল্লাহর হুকুম হয়েছে, এটা নিয়ে লেট্রিনে যাওয়া সম্ভব না, আল্লাহর হুকুমের বাইরে আমি কাজ করতে পারবো না, একটু ধরে থাক ভাই, কিছু সমস্যা, কিছু সময়ের জন্য ধরে থাক। উনি লেট্রিনে ঢুকছে। এই বেটা করছে কি জানেন? আংটিটা আঙ্গুলের মধ্যে দেওয়ার জন্য চিন্তা করলো যে আমি দেখি আঙ্গুলের মধ্যে দেই, এত বড় দামি জিনিস জীবনও কোনদিন সুযোগ পাবো না, যখন সুযোগ পাইছি তো আঙ্গুলে দিয়ে দেখি। আমার ভাইরা যে আঙ্গুলের মধ্যে আংটি ঢুকাইছে, আমার আল্লাহর কুদরতি পাওয়ারে জিনের বাদশা এখন সুলেমান পয়গম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসল সুলেমান লেট্রিনের ভিতরে, 2 নম্বরই সুলেমান এখন পোশাকে আশাকে চেহারায় শুরুতে কথায় কণ্ঠে সবকিছু চেঞ্জ, কেউ টের পায় নাই, কিন্তু একটা লোক টের পায়, একটা জিনের বাসা টের পাইছে। ওই 2 বডিগার্ডের মধ্যে বাম পাশের বডিগার্ড একটু মনে মনে কয়, ক্যারি এটা কি হলো? ও তো আংটি হাতে দিয়ে গেল, ও আংটি হাতত দেওয়ার সঙ্গে সঙ্গে যে সুলেমান হয়ে গেল। আসল সুলেমান নবী তো লেট্রিনে গেল, এখনো আসে নাই, এটা আবার কি কাজ কারবার হয়ে গেল? কব কি কব না, সব কি সব না, বলাও যায় না, বললে দোষ, ঠিক না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার 2 নম্বর সুলেমান ভাষণ শুরু করে দিল। আমার ভাইরা, আমি শুনতেছি দেশে 2 নম্বর সুলেমান বাইর হইছে। চিনার উপায় হলো, যার হাতে আংটি সে 1 নম্বর সুলেমান, যার হাতে আংটি নেই সে 2 নম্বর সুলেমান। যদি 2 নম্বর সুলেমান তোমাদের দরবারে আসে, কোনো কথা নাই, একদম মারিয়া পিটায়া শেষ করে দিবা। ক্ষমতা যার, আইন চলে তার, ঠিক না? আল্লাহু আকবার। এখন 2 নম্বর সুলেমান ভাষণ দিছে, লেট্রিন থেকে 1 নম্বর সুলেমান বেড়ে দেখতেছে, সর্বনাশিক কাণ্ড, এটা কি? নিজের পোশাক দেখে, জিনের পোশাক দেখে একই রকম। আপনাকে বিদায় দিয়ে নাকি? আমি চেষ্টা করতেছি, কিন্তু হ্যাঁ জি, চেষ্টা করতেছি তো। এখন প্রধান বক্তা আনবো, যান প্রধান বক্তা নিয়ে আসেন, আর আলোচনা বাড়ানো সম্ভব হবে না, শেষ হবে না, সম্ভব না, লম্বা আলোচনা। ভাই আল্লাহ যদি তৌফিক দান করে আগামীতে হবে। হ্যাঁ, না না, প্রধান বক্তা কখন উঠবে? 11টা পার হয়ে গেছে, এখন 2 থেকে 3 মিনিট প্রধান অতিথি কথা বলবে, ওনাকে সুযোগ দেন। আপনারা চুপচাপ থেকে ওনার মূল্যবান কথা শোনেন, শোনার পর ওনাকে দোয়া দেই, উনি চলে যান, তারপর আমি স্টার্ট করব। আমি তো মনে করি 2টা বক্তা, প্রধান আর দ্বিতীয়, তার 8 টাকার বাবা সারা রাত চলবে। বক্তা যখন টাকা ছাড়া ওয়াজে করে না, তার টাকা নেই, সারা রাত ওয়াজ করো, কথা ঠিক না বেটি? না হয় 2000 বেশি দেও। চিন্তা করতো, সর্বনাশ বক্তা এটা কইলাম না, খাটো মানুষের গুণ আছে বাবা, খালি খাটো দেখলে হবে না, খাটো নারী যার কপাল ভালো তার, বাড়ি ভালো তার। আল্লাহু আকবার কোন।
বুঝছেন না? জায়গা কম লাগে, মশারির তল জায়গা হয়। আমার জিন্দিগিতে মশারির তল থেকে পা বেড়ায়নি। পাতালি সূচি দ্বিগুলি সূচি একের অটোমেটিক, বুঝলেন না? তা আমার সামনে এখন প্রধান অতিথি কথা বলি ভাই, 2টা মিনিট সুযোগ করে দেন, আল্লাহ আপনাদের সম্মান দিবে। অত একজুমান তাসাউ তত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা যিনি, উনি ওনাকে প্রধান অতিথির খাতায় নাম বসাইছেন, ঠিক না? ওনার কাছ থেকে বাজার হানি যতক্ষণ আমরা প্রধান অতিথির নাম লেখানি ততক্ষণ, এটাই বিশ্বাস করি আমরা। এই জন্য উনি 2টা মিনিট কথা বলে মাইক দাও। কোনটা মাইকে কথা বলবো? ওইদিকে আছে?